হ্যালো এভরিওয়ান, আমি রাহানুজ্জাহ তন্ময়। সবাইকে তন্ময় ডেয়ারি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের দুপুরে ফার্মের আপডেটটা দেওয়ার জন্য আসলাম। বর্তমান এখন কী কী কাজ চলছে, এই যে আমাদের জমির যে ঘাস, এখানে ঘাস কেটে রাখা হচ্ছে। চলুন আমরা সামনের দিকে যাওয়া যাক। আর যদি আপনাদের ঘাসটা দেখাই, এই যে পাঁচুক ঘাস, পাংচুক ঘাস নাকি যাই হোক অবলে একটা নাম। চলুন আমাদের ফার্মের মধ্যে চলে যাওয়া যাক। ফার্মে দুপুরের গরুর যে মেন গোসলটা, সেই গোসল কাজ চলছে। আজকে অত রিজাল্টসে ভিডিও দেখাবো না আপনাদের। আমাদের নতুন যে বাচ্চাগুলো আছে, সে বাচ্চাগুলো আর বর্তমান আপডেটগুলো আপনাদের দেখিয়ে দেই। ভিডিও জুড়ে সাথেই থাকুন। সব এখন শান্তিতে আছে, শরীর এখন ভেজা। জুয়েল করছাও কি? এই নতুন দুই বকনের দুধ কেরাম হচ্ছে বর্তমান? আশানুরূপ হচ্ছে না, আশার থেকে কম হচ্ছে? ভালোই হচ্ছে। আর ওইটার বাচ্চা হবে কতদিন পরে? আজকে হবে না? আমি ঢাকা যাওয়ার আগে হইলে তো ভালোই হইতো। ঢাকা যাওয়ার আগে এইটির কি এক পালানোর একটু সমস্যা হয়েছিল নাকি? কবে হয়েছে আবার? আজকে হয়েছে? ওষুধ মারিছাও? ঢাকা দেখি। আর এই যে আমাদের এই বকনাগুলোর সব বাচ্চা হবে। আর রিসেন্ট দুই একে যেটার হবে সেটা আপনারা একটু দেখাই। এই যে এরা অনেক বড় সাইজের। এই যে দেখতে পাচ্ছেন যে ওলান টোলানো পুরো ছেড়ে দিয়েছে। আশা করছি দু একে বাচ্চা হয়ে যাবে। আর এসব গরুগুলোর দুধ অনেক ভালো হয়, কারণ এর মা দাদি এগুলার দুধের রেকর্ড অনেক ভালো। যাই হোক, আর একটু দেখাই যে এদিকে আমাদের যে শরীফা গাছ, আমাদের এইদিকে যে আপনার পেঁপে বাচ্চা নামে একজন আছে, আপনারা সবাই ওনাকে চিনে থাকবেন। উনি পেঁপের জন্য জাতীয় কৃষি পুরস্কার পেয়েছিল। ওনাদের সঙ্গে আমাদের ফ্যামিলির মোটামুটি একটা অনেক ভালো সম্পর্ক। তা আমরা ওনার খামারে, বক্তারপুর খামারে ভিজিটে গিয়ে এই গাছগুলো এনেছিলাম। এখানে 1 2 3 4 5 6টা শরীফা গাছ আছে। কিন্তু বিষয়টা হলো, এর থেকে আমরা তেমন ফল পাচ্ছি না। গাছগুলোর সাইজ দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর, গোলগাল। দুঃখিত, কিন্তু আমরা ওইভাবে এখন পর্যন্ত ফল পাই নাই। আসলে আপনাদের জন্য আপনাদের যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের একটু জানাবেন। আর আমাদের যে ফার্মের যে নতুন ভবিষ্যতের বাচ্চাগুলো, এগুলো মূল ফার্মে উঠে গিয়েছে। এগুলা আমাদের ইনশাল্লাহ এগুলো আমাদের আশা করছি, যদি কোনো আল্লাহ রোগবালা না দেয়, তাহলে আমাদের এখানে এগুলা নেক্সট গাভী হবে অনেক সুন্দর সুন্দর। আপনারা একটু চেষ্টা করবেন যে আর কি এমন গাভীগুলাই কেনার আপনাদের ফার্মের জন্য। আর আপনারা বেশিরভাগ আকৃষ্ট হন কালারে। আসলে কালার তো মূল মেটার না, কালার কোনো বিষয় না আর কি। চেষ্টা করবেন যে বাবা মায়ের দুধের রেকর্ড ভালো, তেমন থাকে না। আমাদের রেগুলার কালার দেখেন তেমন কোনো ভিআইপি কালার না, তারপরে সুন্দর। রেগুলারে যে এখন যে শরীরে একটু আপনি একটু বড় বড় পশম দেখছেন, এগুলো কিন্তু থাকবে না। এগুলো বয়সের সাথে সাথে এগুলো সব উঠে যাবে, উঠে একবারে আপনার ছোট প্লেন পশম হয়ে যাবে। খুবই সুন্দর, আমার খুবই পছন্দ দুটা বাচ্চা। আর যেখানেও আছে আপনার 2-3টার মতো। আর আমাদের যে নতুন এর আগের ভিডিওতে দেখছেন, আমাদের বাচ্চাগুলো একটু অব্যবস্থাপনার মধ্যে ছিল, কারণ আমাদের ফার্মের একটু কাজ চলতেছিল, এই জন্য আর কি। এখন বাচ্চাগুলোর আমরা নির্দিষ্ট একটা ফিক্সড ঘর করতে পেরেছি। আর আপনাদের একটু বিষয়টা দেখায়, আমাদের এই জায়গাগুলো অনেক খোলামেলা জায়গা, তারপরেও মানে এখানে ফ্যান লাগে না। আপনারা জানেন যে আমাদের বড় গরুর
বড় এতে কোনো ফ্যান আমরা ইউজ করি না, কিন্তু এই বাচ্চাগুলো কারণ এটা তো আপনার খাওয়ার দাওয়ার এখনও পুরো দমে খাওয়া দাওয়ার উপর আসে নাই, এরা এখনও আপনার ফুল দুধের উপরে আছে। এই দুধের জন্য আর কি এদের শরীর একটু গরম বেশি, এই জন্য আমরা এই ঘরে দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো 5টা ফ্যান দিয়েছি। এই যে এগুলো অনেক ভালো বাতাস হয়, দেখতে পাচ্ছেন যে সিরিয়াল ধরে। আর এই বাচ্চাগুলো আর কি ফ্যানের নিচেই শুয়ে থাকে। এগুলো হলো আমাদের কিছুদিনের বাচ্চা। এবার আমাদের বাচ্চাগুলোর মধ্যে ম্যাক্সিমাম এর আগের ব্যাচে ম্যাক্সিমাম বকনা বাচ্চা হয়েছে, এবার ম্যাক্সিমাম ষাঁড় বাচ্চা হয়েছে। আপনাদের আমি একটু দেখাই কোনটা আমাদের যখন ওই ঘরে বাচ্চাগুলো ছিল, এই যে আমার আঙ্গুলের এখানে দেখতে পাচ্ছেন যে এই ঘরে বাচ্চাগুলো ছিল, ওইগুলা যেগুলো বিক্রি করার মতো ষাঁড়গুলো আমরা বিক্রি করে দিয়েছি, বকনাগুলো আমাদের মেন ফার্মে উঠিয়েছি। আর এখানকার যে বাচ্চাগুলো সেগুলো এখনও আর কি এগুলো অবজার্ভের মধ্যে আছে। যেগুলো আপনার ছোট ছোট বাচ্চা হবে, মানে ষাঁড় বাচ্চা হবে, সেগুলো সবই বিক্রি করে দেওয়া হবে, কারণ আমাদের এখানে ষাঁড় রাখা হয় না। আর যেগুলো বকনা বাচ্চা হবে সেগুলো আশা করছি যে আমাদের ফার্মে থেকে যাবে, কারণ আমরা আমাদের এবার একটু ফার্মের এইটা মানে চারির সংখ্যাটা বৃদ্ধি করেছি। আমাদের এখানে আরও বেশ 8-10টা নতুন গরু রাখার জায়গা হয়েছে। আমাদের এই ঘরটা আগে ছিল ওই চারি পর্যন্ত, আর নতুন এই যে এটুকু করা হয়েছে। এই পাশে ওই যে সেম এই পাশেরটা এখনও ফাঁকা আছে। আমরা আমাদের এই বকনা বাচ্চাগুলো এখানে উঠিয়ে দেব আর কি। চলুন একটু ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে আপনাদের আমি আমাদের বাচ্চাগুলো একটু দেখাই। আমি খুবই দুঃখিত, আসলে আবহাওয়ার জন্য আমার একটু ঠান্ডা জ্বর লেগে এসেছে। কিছু বলবেন? আমার ভাই তমাল না, বাসায় তো নাই, একটু বাহিরে গেছে। বলেন আমার বলার মতো হইলে। আচ্ছা আমি বলবো না, আসুক। আপনি একটু বাসার মধ্যে একটু দেখা করে যান, বাসার মধ্যে দেখেন আম্মা আছে, কথা বলে যান। যাই হোক, আমি আপনাদের আমাদের বকনার সাইজগুলো দেখাই বা সৌন্দর্যগুলো দেখাই। এই যে এই একটা বাচ্চা, এটা আমাদের একটা বকনা বাচ্চা, মানে এবারে এর মা প্রথম বাচ্চা দিয়েছে। আর এই যে বিষয়টা আপনারা একটু মানে ভুল ধরতে পারেন যে ভাই বাচ্চাগুলোর যে পশম উঠে গেছে কেন, কারণ একটা বয়স থাকে যে বয়সে মানে আপনার প্রথম কয়েকদিন শরীরের সব পশম মানে 80% পশম উঠে যাবে, আস্তে আস্তে সে পশমগুলো আবার ফেরত আসবে। এই যে এর থেকে কিছুদিনের বড় যে এই বাচ্চাটা দেখেন, এই যে এরও কিন্তু যে দিক দিয়ে পশম ছিল না, আস্তে আস্তে উঠে আসছে। যে এটার যে নতুনভাবে পশমগুলো উঠে গেছে সেগুলো আবার পুনরায় চলে আসবে। যাই হোক, এই একটা বকনা বাচ্চা অনেক সুন্দর। আশা করছি যদি আল্লাহ কোনো অসুখ বিসুখ না দেয় তাহলে এটা আমাদের ফার্মে থেকে যাবে। এই একটা বাচ্চা শুয়ে আছে, এটাও অনেক ভালো। এর মার আপনার 24-25 লিটার দুধ হয়। এর মা দেখতে এই যে এই সাদা এখানে যেটা আছে, এই যে এটা এসিআই বীজের বাচ্চা, বকনা বাচ্চা। তাহলে আপনারা যারা কম বেশি গরুগুলো চেনেন তারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এগুলো কেমন কোয়ালিটির বাচ্চা হয়েছে। তাহলে এই একটা বকনা বাচ্চা, এই একটা বকনা বাচ্চা, এই যে এই দেখতে পাচ্ছেন যে আর একটা বকনা বাচ্চা। এটা হচ্ছে আমাদের বাসার রেগুলার কালার, খুবই সুন্দর। আর এরা ষাঁড় বাচ্চা, এটা আর মেবি আপনার 2-1 মাস পরে বিক্রি হয়ে যাবে। আমাদের বাচ্চাগুলো দেখতে স্বাস্থ্য অনেক ভালো, আমরা এর পিছনে অনেক শ্রম দেই। এই যে এই একটা বকনা বাচ্চা, ওই যে আমাদের যে একটা ফুল সাদা গরু আছে ওইটার বাচ্চা হলো এই যে এইটা। তারপরে এই যে এইটাও বকনা বাচ্চা। ওই যে ওখানে যে একটা নতুন আপনার দেখালাম যে 2-1টাই বাচ্চা হবে। এগুলো আসলে এখনই যেমন যেমন লাল লাল দেখা যায়, একটা পর্যায়ে এই লাল লাল কালারটা থাকে না, এটা আস্তে আস্তে আপনার কালোতে কনভার্ট হয়ে যায়। আর এই যে এগুলো ষাঁড় বাচ্চা, ষাঁড় মেবি একটা বকনা একটা ষাঁড় আছে। এটা ষাঁড় বাচ্চা, আপনার এই চক্রা বকরাটা ষাঁড় বাচ্চা। আপনারা যারা একটু মানে বড় বাচ্চা মানে বড় ষাঁড় পালন করতে ইচ্ছুক, তারা যদি আপনারা এই বাচ্চাগুলো নিয়ে আপনাদের মানে
বাসায় বা গোয়াল ঘরে বেঁধে রাখেন, আপনি আপনি যে তেমন হাই লেভেলের ফিড টিট খেতে দেওয়া লাগবে বিষয়টা তা না। আপনি সাধারণ গাভীর যে খাবারগুলো, ওই খাবারগুলো খাওয়ালেই দেখতে পারবেন যে এক একটা গরু এই বড় বড় উঁচু হবে। এগুলো অনেক ভালো মানের বাচ্চা। আমরা এবার একটা বাচ্চা রেখে দিয়েছি অনেক দিন পর, মানে একটু পরীক্ষামূলক। বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা হয়েছিল, এই জন্য আর কি রেখে দিয়েছি। কিন্তু ওটা থাকবে না, ওটা আমরা বিক্রি করে দিব। মানে একটু বেশি সুন্দরের কারণে আমরা রেখে দিয়েছি। আমি একটা আলাদা ভিডিওতে, আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে জানাবেন, আমি একটা আলাদা একটা ভিডিওতে আপনাদের ওইটা দেখাবো। যাই হোক, আমি আজকে এই বাচ্চা দেখানোর ভিডিও এই পর্যন্তই ছিল। সবার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক করে দিবেন যদি ভালো লাগে। আর যদি আপনাদের গরু বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই বিষয়ে জানতে চাচ্ছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থ, মানে আমরা একটু ঠান্ডা। আপনারা হয়তো খেয়াল করছেন যে আমার কণ্ঠটা গত ভিডিওর থেকে একটু চেঞ্জ। আমার ভিডিও মানে একটু ঠান্ডা জ্বর এসেছে আমার এই এই খারাপ আবহাওয়ার জন্য। আবহাওয়াটা বর্তমান খুবই খারাপ যাচ্ছে। আসলে যদি একটানা গরম পড়ে তাহলেও কোনো সমস্যা না, আমাদের দেহ এই গরমের সাথে আপনার খাপ খাইয়ে নেয়। আবার যদি একটানা ঠান্ডা পড়ে ওইটাতেও কোনো সমস্যা না, কিন্তু সারাদিন আপনার 42-43 ডিগ্রি সেলসিয়াস গরম পড়ে। আর আপনার রাত্রে আবার খেতা বা কাঁথা কম্বল বাদে ঘুম পাড়া যায় না, মানে রাত্রে আবার শীত, এইভাবে আর কি বিভিন্ন রোগ বালাই, শরীর খারাপ হয়। আপনারা নিজেদের যত্ন নেবেন। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।